সকাল সকাল উঠে বাবা আর আমি রেডি হয়ে গেলাম একটি অটো নিয়ে বিভিন্ন অফিসে যাওয়ার জন্য। দাদুর বাড়ি জমির সবজি সংক্রান্ত কিছু বিষয় আছে, জমি বাগান যেতে হবে। যাওয়ার পথে রাস্তায় একটু সামনে যেতে দেখি অনেক জ্যাম, একটি ছোট ব্রিজ, সামনে সামনে দুটো ট্রাক আসতেছিল, জ্যামে পড়ে রইলাম বেশ কিছুক্ষণ। খুব বিরক্ত লাগতেছিল, মানুষ ঝগড়া করতেছে কিন্তু কেউ কাউকে সাইড দেবে না। এই জ্যাম ছাড়ানোর ব্যবস্থা নাই, মানুষ একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে। আমরা কি করবো, অপেক্ষা করলাম বেশ অনেকক্ষণ। জ্যাম পার হয়ে রাস্তার পাশে দেখি খুব সুন্দর সুন্দর সবজি বিক্রি করতেছে। আমাদের এখানে যে সবজিগুলো 60 টাকা 50 টাকা করে, ওই সবজি ডেকে ডেকে 20 টাকা করে বিক্রি করতেছে। আমরা গিয়েছিলাম কালামপুর মিউনিসিপ্যালিটি অফিসে, এখানে আমার দাদুর বাড়ির ভূমি সংক্রান্ত বিষয়গুলো চলে। রাস্তায় জ্যাম থাকার কারণে পায়ে হেঁটেই কত দূর এগিয়ে গেলাম, উপায় নেই। এই যে আমরা কালামপুর ভূমি অফিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এই ভূমি অফিসটা অনেক সুন্দর। আমি আরও 2-3টা ভূমি অফিসে গেছি ভূমি সংক্রান্ত কাজে, ওগুলো এতটা সুন্দর না। এটা ভবনটা যেমন দৃষ্টিনন্দন, তেমন বাইরে থেকে দেখতেও ভালো লাগে এবং ভিতরেও নতুন পরিচ্ছন্ন প্রশস্ত, ভালোই লাগে। একটা ভালো পরিবেশ আছে। ভূমি সংক্রান্ত কাজের জন্য আমাদের টাকা আছে, আমরা ওনাকে সব কাজ করাই। তো প্রথম ওনার দোকানে আসলাম, উনি এখানে ভূমি সংক্রান্ত যত কাগজপত্র আছে এগুলো ঠিক করে ভূমি অফিসে রেজিস্ট্রারের কাছে নিয়ে যান। ওখানে জায়গায় অল্প সময়ের কাজ ছিল, আসলাম, ওনার সাথে কিছু লেনদেন ছিল, এগুলো শেষ করলাম। তারপরে আবার বাড়ির পথে রওনা দিলাম। কাছে অনেক মিট করছি, আমার রাজ্যে মেঘ আমাদের সাথে সাথে আছে, বেশ ভালো লাগছে। এই জায়গাটা আমার খুব পছন্দ। রাস্তার পাড়ে যে নদীগুলো গেছে, নদীগুলোর পাড়ে দুটোর মতো জায়গা, কিছু গাছপালা আছে। নদী পাড়া হয়ে যাওয়া কষ্ট একটা পাশে ফুল বানিয়ে রেখেছে। এখানে যদি আমার একটা বাড়ি থাকতো, আত্মীয় স্বজনের বাসা থাকতো, খুব ভালো হতো। মেঘকে সাথে করে নিয়ে আসছিলাম, রাস্তায় হঠাৎ বৃষ্টি নামলো, আর বৃষ্টি হচ্ছে। সামনে বাবা বসেছিল, বেশ ভিজে গেছে। আমাদের অটোটা বেশি অনেকটা পানি রেখেছে, পানি রেখেছিল, আমি ভিজেছি, বেশ ভালোই লাগলো। বৃষ্টিতে বৃষ্টি বাড়িতে চলে আসলাম।